বাবু বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ কেমন উপভোগ করছে? দূর দূরান্ত উপভোগ করছে দর্শকরা। মানে এমনটা হতাশ করে দিছে। ২টা গোল আর আমাদের গোলি ফাঁকনার পোলা কি করবো ফাঁকনার পোলা মানে যে জায়গায় ডিফেন্ডারের বল সে জায়গায় সে ফিরাতে যায়। মানে ওই গোল নিজে খাইতে যায়। আমাদের ডিফেন্ডার এতটা বাজে বাঙ্গের পোলারা মানে সব জায়গায় সিন্ডিকেট মারা নেই ঢুকে আছে। যে জায়গা লেফট ব্যাক জানে না, রাইট ব্যাক জানে না। এরপর ডিফেন্ডার কোথায় করতে হবে, মিডফিল্ডার কোথায় দাঁড়াইতে হবে ওইগুলো একটা প্লেয়ার হামজা চৌধুরী, শামির সোম এইসব প্লেয়ারগুলো যদি না থাকতো আক্রমণাত্মক প্লেয়ার মানে একটা বল রিসিভ করতে পারে না এখন। আর আমাদের ওই রেফারি বাঙ্গের পোলা শুটকির মারানির ফলার কারণে কালকের ম্যাচটা হয় ড্র হইতো না ম্যাচটা জিত ২-৩টা ২টা পেনাল্টি দেয়নি। প্রথমটা না হয় বাদ দেওয়া যায়, দ্বিতীয়টা তো শিওর প্লেন্টি। এই যে আন্তর্জাতিক ম্যাচগুলাতে এই ম্যাচগুলো তোরা দেখোস না কীভাবে ডিফেন্ডার করতে হয়, যে জার্মানি বনাম এরপরে ফ্রান্স, কলম্বিয়া, ইকুয়েডে এগুলার মতন ডিফেন্ডার তোরা তো খেলা দেখোস, আন্তর্জাতিক ম্যাচগুলো দেখোস ফুটবলে ডিফেন্ডার কীভাবে কারে বলে, ডিফেন্ডার কাকে বলে। তাদের ডিফেন্ডারগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায়, মাথা নষ্ট ডিফেন্ডার। আর আমাদের বাঙ্গির পোলারা সিন্ডিকেট মারানি একটা প্লেয়ার কখন নামাবে, একটা প্লেয়ার কারে না উঠাইয়া কারে নামাবে সেটা পর্যন্ত জানে। ওই সিন্ডিকেট মারানে ঢুকেছে, সিন্ডিকেট মারানের কারণে ৩-৪টা মিনিট ওইখানে কাটাই ফেলছে আমাদের ওই রেফারি। ওইখানে ৩-৪টা মিনিট যদি বাংলাদেশের হয়ে থাকতো তাহলে বাংলাদেশে কিছুটা আশা করা যাবে। লাস্ট ২০ মিনিটে যে আক্রমণটা হয়েছে অসাধারণ আক্রমণ, যে বাংলাদেশ কামব্যাক করছে, কামব্যাকে দূর দূরান্ত কামব্যাক করছে। কিন্তু ওই রেফারি ভাঙ্গের পোলা, রেফারি শুটকি মারানের পোলা মনে হয় ঘুষ খেয়েছে। তোর কত ডলার দিছে, মানে তোর কত টাকা দিছে, বাংলা টাকা যে তুই এইভাবে পেনাল্টিটা দিস নাই। আন্তর্জাতিক ম্যাচগুলোতে পেনাল্টি, এগুলো তো পেনাল্টি দেওয়া হয়। সিঙ্গাপুর ম্যাচে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটা ছিল। এই ম্যাচটা জিততে পারলে আমরা এশিয়া বিশ্বকাপে সুযোগ পাইতাম। এখন আমাদের সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। যে সিঙ্গাপুরের সাথে আমরা হামজা চৌধুরী, শামিদ চোং, ফাহমিদুলও কিন্তু একটা চান্স পাইছিল কিন্তু কাজে লাগাতে। আমাদের অফসাইড রাকিবের কথা কি বলবো, অফসাইড রাকিব মারানি মানে ১০ নম্বর জার্সি দিছে। এই ক্লিয়ান এমবাপ্পের ঘুষ উঠছে মানে হাতে। ক্লিয়ান এমবাপ্পে এক ম্যাচে ৬-৭টা অফসাইড করে আর শেষ পর্যন্ত ও হাতে মনে হয় ঘুষ উড়িয়ে রাকিবের হাতে ওই অফসাইড মারানি করতে পারছে। মানে গোল দিবে অফসাইড করেছে। আমাদের ডিফেন্ডার বাজে, মিডফিল্ডার বাজে, এগুলা দল থেকে সরাইতে হইব। এই খেলা দিয়ে বাংলাদেশে কখনোই এশিয়া বিশ্বকাপ তো দূরের কথা, এর হাতের কাছে যাইব না। কি একটা পরিস্থিতি, ডিফেন্ডার ওই ফাহিমের ২-৩টা পেনাল্টি এগুলো দেওয়া দরকার। ২টা না দিলে তো একটা তো পাও না। একটা দিলে তো আমরা ম্যাচটা ড্র করতাম, তারপর আমরা ১ পয়েন্ট পাইতাম। তারপরেও কিছুটা সিঙ্গাপুরের সাথে আমাদের যুদ্ধ হয়েছে লাস্ট ২০ মিনিটে। ১১টা কর্নার পাইছি, একটা কর্নারে আমরা ঠিক মতন শুট দিতে পারি। একটা ওরে ভাঙ্গের পোলা অজ্ঞা আছে, হাতে বল বারে মারে দিছে। ১১ নাম্বার জার্সি ফাহিমি বলটা রিসিভ করে বলটা মার। বাংলাদেশ বল রিসিভ কিভাবে করবে ওই জিনিসটা মানে তাদের খেলা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। ক্রিকেটের খেলা দেখলে মাথা নষ্ট হয়ে যায়, সেম আমাদের বাংলাদেশে ফুটবল দেখলে মাথা নষ্ট হয়ে যায়। মানে শিওর যেগুলো গোল ওইগুলো গোল দেওয়ার কথা ওই গোল দিতে পারে না। শামির চোম ২-৩টা বল বানাই দিয়েছে কিন্তু আমাদের প্লেয়ার মানে বল কিভাবে গতি দিতে হয় ওই জিনিসটাও আমাদের প্লেয়াররা জানে না। ওই জিনিসটা বলের গতিরোধ কিভাবে করতে হয় ওইটাও জানে না আমরা। তো আমরা কখন শিখবো? আমরা এখন আমাদের শিখা ৪৭ বছর পর আমাদের সিঙ্গাপুরের সাথে ম্যাচ হয়েছে। ওই ম্যাচটা আমরা জিতার ম্যাচ ছিল। ওই ম্যাচটা আমরা জিততে পারিনি। খুব দুঃখজনক। তারপরেও বাংলাদেশ দলটাই ফুটবলটাই সাপোর্ট করি। সবসময় সাপোর্ট করতাম, এটাই বাঙালি। হতাশ হওয়ার কারণ নেই। সামনের দিকে কিন্তু আমাদের যেগুলো ফার্স্ট খেলতে পারে না ওগুলো দল থেকে ছাঁটাই করতে হবে। বড় কথা হচ্ছে এটা। যে আমাদের দলটা এখনো বাজে পারফরম্যান্স দিতেছে। যে পাস খেলতে পারে না, ডিফেন্ডার খেলতে পারে না, মিডফিল্ডার খেলতে পারে না, স্ট্রাইকার প্লেয়ার কীভাবে খেলতে হয় ওইগুলো জানে না। মানে ৪-৫টা প্লেয়ার কি আমাদের ৭টা প্লেয়ার যদি দুর্বল হয়, শামিদ চোং, ফাহমিদুল, এরপর হামজা চৌধুরী দিয়ে কী করবেন আপনারা? সিন্ডিকেট মারানি দূর করতে হবে আগে দল থেকে। সিন্ডিকেট মারানি দূর যদি না করে এই ২-৩-৪টা মিনিট যে নষ্ট করছে এগুলোর দায়ভার কে দিবে? এগুলোর দায়ভার ওই রেফারি মাঙ্গির বলা তুই ঘুষ খাইস না, তুই বাংলাদেশের
ঠিকমতো সঠিক বিচারটা দিবি।